আজ 18 অক্টোবর 2023 রোজ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আমি এই তিনটা টার্মে শুধু দেশের ইতিহাসটা বলতে চেয়েছি, ওদের বুঝাতে চেয়েছি। বাবার কোলে উঠতেন, আবার জেলখানাটাকে মনে করতেন বাবার বাড়ি। এরই ধারাবাহিকতায় শেখ রাসেল দিবস উপলক্ষে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে জনাব রফিকুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক, ধানমন্ডি থানা আওয়ামী লীগ, কাউন্সিলর 15 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরিবারের সবাইকে ওই দিন হায়নার দল হত্যা করেছিল জাতীয় চার নেতাকে। আমরা এই দিনগুলোর কথা ধানমন্ডিবাসী আজও আমরা ভুলিনি। আমরা খুবই গভীরভাবে শোকাহত। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছিলাম এই হত্যার প্রতিবাদ করার জন্য, কিন্তু সেই হায়নার দল প্রতিবাদের কণ্ঠ আমাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, উনিও প্রতিবাদ করেছিলেন। আমার মামাও ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলী হায়দার, উনিও প্রতিবাদ করেছিলেন। তো এই দিনের কথা যখনই আসে, 75-এ আপনারা জানেন 15ই আগস্ট আমরা সবসময়ের জন্য এটাকে পালন করি। শেখ রাসেলকে আমরা ভুলতে পারবো না। কাজেই 32 নম্বরে রাসেল যখন সাইকেল চালাতো তখন আমরা খুব কাছ থেকে দেখতাম। আমরা ছোট ছিলাম, কাছ থেকে দেখতাম রাসেলকে সাইকেল চালাতো। কারণ যেহেতু আমরা ধানমন্ডিবাসী, এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা, সব কিছু আমরা খুব কাছ থেকে দেখতাম। তো এই দিনটা যখনই আসে তখনই আমরা এটা গভীর শ্রদ্ধার সাথে পালন করি এবং আমরা শোক পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা এখানে দোয়ার ব্যবস্থা করি। আজকে বিভিন্ন মসজিদে, ধানমন্ডিতে বিভিন্ন মসজিদে, মন্দিরে, মাদ্রাসায় দোয়া হচ্ছে। আপনারা জানেন যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারকে যেভাবে হত্যা করেছে এবং জাতীয় চার নেতাকে হত্যা করেছে, 21শে আগস্টের দিকে তাকান কীভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। একটি জিনিস আমি মনে করি যে 75-এর পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি, তারা একসঙ্গে 75-এর পরবর্তীতে মুক্তিযোদ্ধার চেতনাকে নষ্ট করেছে। মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে তারা নৃশংসভাবে হত্যা করেছে, চোখ বেঁধে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে এইদেরকে হত্যা ছাড়া বিকল্প কোনো পথ নেই। পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট অধ্যাদেশ, বঙ্গবন্ধুর হত্যার কোনো বিচার করা যাবে না, সেটাও তারা করেছিল। তো কাজেই এখানে তো আমরা সমগ্র জাতি বুঝতে বাকি নাই যে তারা কি করতেছে। 15ই আগস্টের হত্যা সময় যে হত্যার দিনটা, সেই দিনে তারা জন্মদিন পালন করে। আজকে শেখ রাসেলের জন্মদিন আমি বলবো না, আমি বলবো হিন্দু সম্প্রদায়ের এটি ধর্মীয় উৎসব। সেখানেও তারা সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরকে একটি অরাজকতা করার জন্য তারা বিভিন্ন জায়গার থেকে লোক বল এনে এখানে একটা অরাজকতা সৃষ্টির পায় তারা লিপ্ত রয়েছে।